হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর এই যে এবার রান্নার জন্য তৈরি হচ্ছি, রান্না করতে হবে, তাই রান্নাঘরে ঢুকলাম, দেখি কী কী রান্না করি। পটল ভাজা। পটল ভাজা এভাবে ভেজে আমি খেতে খুব ভালোবাসি। তোমরাও এভাবে ভেজে দেখবে, খেতে খুব ভালো লাগবে। আজ একটু সয়াবিন আলু তরকারি করব, তাই তেলে সম্বরা দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিয়েছি। হলুদ দিয়ে দিলে কী হয়, ছিটকয় না। তেলে প্রথমে একটু হলুদ দিয়ে দেবেন, কারণ হলুদ দিয়ে দিলে আর কিছুতেই ছিটাবে না দেখুন। আর এই যে এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, চিনি, নুন এগুলো এবার আমি এখানে দিয়ে দেবো। তারপর আবার একটু নাড়াচাড়া করবো, তারপর জল দেবো। ব্যাস, এবার একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি একটু জল দিয়ে দেবো। জল দেওয়ার পর মোটামুটি 10 থেকে 12 মিনিট হবে, তারপর নামিয়ে দেবো। এই যে সোয়াবিন আলু তরকারিটা হয়ে এসেছে, কিন্তু আর একটু হবে মনে হচ্ছে, কারণ এখন সেদ্ধ হয়নি। আর একটু হবে, রঙটাও বেশ সুন্দর হয়েছে। ঠিক আছে, আর একটু হয়ে যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো দেখো, প্রতিদিনের মতো আজকে তোমাদেরকে লাঞ্চ মেনুটা দেখিয়ে দিয়েছি। ভাত, পটল ভাজা। পটল এখন তরকারি খেতে ভালো লাগছে না একদম, তাই প্রত্যেকদিনই ভাজা করছি। ভাত, পটল ভাজা, এই যে ডালে একটু আম দিয়ে দিয়েছি, আর আলু সেদ্ধ, এই যে কাঁচা লঙ্কা তেল দিয়ে আলু সেদ্ধ, আর এই যে মাছ ঝাল দেওয়া, আর হচ্ছে সোয়াবিন আলু তরকারি। এই যে দেখো, আজকে মাছটা ঝাল দেওয়া করেছি, আজ আর টক করিনি। ব্যাস, এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু। তো ঠিক আছে, চলো বন্ধুরা, টাটা।